গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো মঙ্গলবার। একটু বেলা করেই ভিডিওটা শুরু করলাম, ঘরে অনেকগুলো কাজকর্ম করে নিয়ে তারপরেই ভিডিওটা শুরু করলাম। আর মিঠিও উঠে গেছে, মিঠির বাবার বাজার করা হয়ে গেছে, বাজার করে চলে এসছে। আর এদিকে মিঠিও মানে পড়াশোনা করবে বলে প্রচণ্ড গরম লাগছে, মানে কি বলবো তোমাদেরকে। এখনও শুধু মানে ঘর ঝাড় দেওয়া, মোছা, মানে বাসি কাজকর্মটুকু হয়েছে, আর রান্নাবান্না কিছুই হয়নি, টিফিনও কিছু হয়নি। আমি আজকে জল ঢালা ভাত খাবো। মানে আমি রাত্রেবেলা অনেকটাই ভাত করে রেখেছিলাম, ভেবেছিলাম মানে সকালবেলা টিফিনে আমি জল ঢালা ভাত খাবো, আর ওরা খাবে আম দিয়ে আম দিয়ে ছাতু দিয়ে মুড়ি। তা যাই হোক, আর এই যে মিঠি রানী, মিঠি মিঠি একটু হাই করে দাও, ওটা হাই করা স্টাইল। তো ও এখন বই নিতে এসছে, ও একটু পড়তে বসবে। ওর আবার বিকেলে তো মিস আসবে। আবার কালকে একটা মিঠিদের একটা বিশাল বড় কাজ আছে, সেটা হলো গিয়ে মিঠিদের আবার স্কুলে আবার মিটিং আছে, সেই মিটিংয়ে যেতে হবে। বাপরে বাপ, এই গরমের মধ্যে বেরোনোটা বিশাল ব্যাপার। যারা প্রতিদিন বেরায় তাদের আলাদা ব্যাপার, যারা অনেক দিন পরপর একদিন বেরায় তাদের সত্যিই খুব প্রবলেম হয়। তা যাই হোক, ঘরের কাজকর্ম কিছুটা সেরে যেতে হবে, কারণ 10টার মধ্যে আবার যেতে হবে। তাহলে কী কী করলাম না করলাম তোমাদেরকে দেখাই, চলো, আর তোমরা আমার সঙ্গে থাকো। আর ওদের সাথে একটু তোমাদেরকে দেখা করিয়ে নিলাম, আমার ঘরের সবচেয়ে প্রিয় সদস্য। এই যে ওদেরকেও খেতে দিয়ে দিয়েছি। এই কাজগুলো সব কমপ্লিট হয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু ঘরের রান্না বান্না করাটাই সবচেয়ে বড় ব্যাপার। মানে ঘুম থেকে উঠে এইগুলো করা মানে চারটিখানি কথা না। তা দেখিয়ে দিলাম। আর এই গ্যাসটা জানো তো ঠিকঠাকই হচ্ছিল, এর মধ্যে মনে হচ্ছে স্নেকটির মধ্যে একটুখানি বালি দিতে হবে। এটার মধ্যে মাটির পরিমাণটা মনে হয় বেশি হয়ে গেছে, সারটাও মনে হয় বেশি হয়ে গেছে, জানি না। এই স্নেকটিটা, এইটা একটা সুন্দর পাতা উঠেছিল, সেই পাতাটাকে আমি আবার কেটে আবার এখানে বসিয়ে দিয়েছি, তোমাদের দেখাচ্ছি। এই পাতাটাকে কেটে দিলাম, পাতাটা একদম ঝুলে গেছিলো, বুঝতে পারছি না পাতাটা নষ্ট হয়ে যাচ্ছিলো কি না। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। এই দেখো, পাতাটা কেটে আমার এখানে আমি বসিয়ে দিলাম, যদি এর পাতা থেকে যদি কিছু গাছ টাছ বেরোয় তা হলে ভালোই হয়। গাছটা যে এরকম কেন হলো আমি বুঝতে পেলাম না, মাটি বেশি দিয়েছি না বালিটা কম হয়ে গেল, একটু বালি দিয়ে দেখতে হবে। তা যাই হোক, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে গাছটাকে আমি মানে বাঁচাবো কী করে। গাছটা কিন্তু সুন্দর হচ্ছিল, হঠাৎ করে এরকম হয়ে গেল কেন সেটা বুঝতে পারছি না। কিন্তু আমার বাসি বিছানা ভেবো না, এটা আমার 2-3বার হয়ে গেছে ওঠানো। শুভ্রজিৎ আর মিঠি এতবার বিছানার মধ্যে মানে গোতাগতি করে, যদি পড়তেও বসে মিঠি বিছানায় তাহলেও ওর বালিশ লাগে। আর ঠিক সেম শুভ্রজিৎ, ওরা দুজনে এখন টিভি দেখছিল, তাতে ওদের কতগুলো বালিশ লেগেছে দেখো। আর আমার যদি বিছানা একদম নোংরা হয়ে থাকে, আমার না সত্যিই মাথা ঠিক থাকে না। তা মিঠিকে আর মিঠির বাবাকে আমার এই জন্যই রাগ ধরে। তা ওদের দুজনকে বললাম তোমরা দয়া করে ওই ঘরে গিয়ে একটু বসো, আর আমি বিছানাটা গুছিয়ে নিই। জানো না কতবার আমি এই ঘরের বিছানা উঠাই, আমার একদম টান টান না থাকলে খুব রাগ হয়। ঠিক আছে তোরা বসছিস বস, প্রতিটা পারিস না, আমার কী আছে বলো তো। তা যাই হোক, ওসব আজে বাজে কথা না বলে তোমাদের সাথে শেয়ার করার ছিল, তাই করলাম এটাকে। তা যাই হোক, এখন আমি গুছিয়ে নিই, গুছিয়ে আমাকে বেরাতে হবে একটুখানি শুভ্রজিতের সাথে কয়েকটা জিনিস নিতে। তো এই দেখো, কমপ্লিট করতে পারলাম বিছানা গুছিয়ে। এবার আমি দৌড়াবো শুভ্রজিতের সাথে, ও আবার বাইরে দাঁড়িয়ে আছে। চলো, আমার কয়েকটা কেনাকাটি আছে, নিয়ে বিছানাপত্র গুছিয়ে এবার আমি বেরাবো। তারপরে ঘরে এসে রান্নাবান্না শুরু করব। তাহলে চলো, আর বেশি কথা বলবো না, এদিকে শুভ্রজিৎ দাঁড়িয়ে আছে, নয়তো ক্যাক ক্যাক করবে। তাই তাড়াতাড়ি করে যাই, গিয়ে ঘুরে আসি বাইরে থেকে, আর তারপরে তোমাদের সাথে এসে আবার দেখা করছি। আর আজকে মেনুতে করছি আলু বেগুন দিয়ে আর চুনো মাছ দিয়ে একটা চচ্চড়ি মতন। এটা হয়তো অনেকেই খেয়েছো, কালো জিরে কাঁচা লঙ্কা একটুখানি পেঁয়াজ আর ব্যাস, আর কিছু দিইনি। আর একটুখানি আদা বাটা দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখেছো চুনো মাছটা মানে ভেঙে ফেলেছি, কয়েকটা ঠিকঠাক ভেজেছি আর বেশিরভাগটা চুনো মাছটাই ভেঙে ফেলেছি। তাই এইটা করছি আজকে। আর করছি হলো লাউ চিংড়ি। লাউটাকে আমি কেটেই রেখেছিলাম, মানে সকালবেলা ঘুম থেকে উঠে, আর তারপরে করে নিলাম। ঘরে এসে এই হুজ্জুতিগুলো এখন করতে শুরু করেছি। তা যাই হোক, আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, যে কালকের কত বাসি খাবার দাবার আমার ঘরে বেঁচেছে। আগের দিনে যত বাসি মানে খাবার দাবার রেখেছিলাম সেগুলো সবই বেঁচে গেছে। এই দেখো, দেখেছো 4-4টে খাবার আছে, আর খুলে খুলে দেখিয়ে সময় নষ্ট করলাম না। আর এই পেয়ারা দুটোকে 2-3 দিন ধরে নিয়ে এসছে, একবার ফ্রিজে ঢুকছে, একবার ফ্রিজ থেকে বেরোচ্ছে। তা যাই হোক, আর বেশি কথা বলছি না, এবার যাবো স্নানে। কিছুটা মানে রান্না হয়ে গেছে, আর মিঠিকেও এখন স্নানে পাঠিয়েছি, আর ওর বাবার স্নান টান হয়ে গেছে। তাহলে চলো, আর একদম রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর চলে এলাম। আর তোমাদেরকে যেমনটি বলেছিলাম, দেখো বালিশের চর্চা যখন হচ্ছে ঠিক হোক। এই দেখো মিঠি কতগুলো বালিশ নিয়েছে। তা যাই হোক, ইয়ার কি করছি, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, ভালো লাগলে লাইক করতে ভুলো না। তাহলে যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রাখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।